হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো স্টাডি উইথ অর্ণব। আজকে নবম শ্রেণীর আবহবিকার এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ধরনের আবহবিকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে যান্ত্রিক আবহবিকার কাকে বলে, এর বিভিন্ন প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। এটাও, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন এই যে দেখো, এর বিভিন্ন প্রক্রিয়াগুলি যে সংক্ষেপে আলোচনা করো, যেমন ধরো স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই সমস্ত এখান থেকে কিন্তু 2-3 নম্বরে প্রশ্ন আসতে পারে। সেই জন্য এগুলো আর আলাদা করে লিখিনি, এগুলো পড়লেই যেহেতু তোমাদের হয়ে যাবে, ওই জন্য ওগুলো আর আলাদা করে লিখিনি। তো এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। তারপর রাসায়নিক আবহবিকার কাকে বলে, বিভিন্ন রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও, এটা পড়বে। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো, পড়বে। এবার যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। এই সমস্ত প্রশ্নগুলো পড়লে কি আশা করছি কমন পেয়ে যাবে তোমরা। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো, এর সাথে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, আবহবিকারের ফলাফল লেখো, পড়বে। তারপর রয়েছে পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো। পুঞ্জিত 2-3 নাম্বার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি। যেমন পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো, রেগোলিথ কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, স্ক্রি বা ট্যালাস কাকে বলে। এবার এই কয়েকটা হচ্ছে তোমাদের কিছু সিলেক্ট করা প্রশ্ন, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের। কিন্তু এই যে যেমন বললাম যান্ত্রিক আবহবিকারের ব্যাপারে, যে বিভিন্ন যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে, যেমন স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা এই প্রক্রিয়াগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ সেখান থেকেও 2-3 নাম্বার প্রশ্ন আসতে পারে, ওই জন্য আমি সেগুলো আর আলাদা করে লিখিনি। তারপর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রেও একই রকম, সেই রকম করবে। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় করলাম না, আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, সব কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারে যা কিছু আছে। এবং পরবর্তীকালে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো একে একে ধরে ধরে করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক প্রদান করো এবং সাবস্ক্রাইব করো।